এগুলো হচ্ছে ফাইকাস গ্রিন আইসল্যান্ড, অর্থাৎ অনেকে আবার ফাইকাস মাইক্রো কার্পা বলে। সো চায়না বট নামে আমরা যেটা চিনি, এটি দুইটি ভ্যারাইটি রয়েছে। একটি হচ্ছে ফাইকাস গ্রিন আইসল্যান্ড, একটা ফাইকাস লং আইসল্যান্ড। সো এটি হচ্ছে ফাইকাস গ্রিন আইসল্যান্ড। দেখুন ওইটার পাতাটা একটু লম্বা হয়, এটার পাতাটা একটু গোল গোল। সো এটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে একটি যে খুব অল্প বয়সে এটির ফল আসে। দেখুন ফল, সুন্দর ফল আসছে, যদি এটি কাটিং থেকে তৈরি করা। এটি গ্রোয়িং একটা পটে এটাকে সুন্দর একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে আছে। দেখুন অনেক সুন্দর একটা বনসাই শেপ আসবে, হেলানো অবস্থায় থাকবে গাছটি। চমৎকার একটা ন্যাচারাল স্টাইল, অনেক সুন্দর। বিশেষ করে যারা ছোট্ট একটা ডাল থেকে বনসাই তৈরি করতে যাচ্ছেন, প্রথমত আপনারা ছোট্ট পাত্রে না দিয়ে এইভাবে গ্রোয়িং পডে রেখে তৈরি করে নেওয়ার চেষ্টা করতে হবে নিচের স্ট্রাকচারটা। তারপর আস্তে আস্তে আপনাকে বনসাইয়ের দিকে এগিয়ে যেতে হবে। সো একদিনে এই কাজগুলো সম্ভব নয়, আপনাকে অবশ্যই ধাপে ধাপে এই কাজগুলো করার চেষ্টা করতে হবে। তা না হলে গাছটি, বিশেষ করে এই ধরনের গাছগুলোকে মোটা করতে হলে আপনাকে প্রথমত বড় পটে অবশ্যই দিতে হবে। দেখুন আমি ডাবল পটিং করে রাখছি এই গাছটিকে। সো দ্রুত এই ডালটি বেড়ে যাচ্ছে। আরো কিছু গাছের আপডেটটা আপনাদেরকে দেখাই, চলুন। এখানে আরেকটি গাছ, এই গাছটিও একটা চমৎকার। দেখুন সুন্দরভাবে গাছটিকে হেভি একটা লুক আসবে। পরবর্তীতে গাছগুলো একটা চমৎকার গাছে পরিণত হবে বলে আমার বিশ্বাস, যদিও একটু সময় বেশি লাগবে। সো লাগুক, এটা কোনো বিষয় না, তবে একটা মনের মতো গাছ তৈরি হবে এই গাছগুলো দিয়ে। এগুলো একদম কাটিং থেকে তৈরি। দেখুন এই যে কাটিং এর। শীতের সময় কাজগুলো করা, বেশ কয়েক মাসের মধ্যে গাছগুলোর যে গ্রোথ, চমৎকার গ্রোথ রয়েছে। ফ্যান্টাস্টিক কিছু লুক ক্রিয়েট করছি আমি, সত্যি অসাধারণ। এটি আরেকটি গাছ। দেখুন এটিকে আমি এখনো গ্রোয়িং পডে কিভাবে সুন্দর করে শিকড় বেরিয়ে আসছে। সো চমৎকার একটা ফ্যান্টাস্টিক একটা বিষয়। এই ধরনের পটে আপনারা গাছগুলোকে রেখে দিতে পারেন, পরবর্তীতে এটাকে ওভারপট করে রাখলে গাছটির গতি আরো বেড়ে যাবে। সো যদিও গাছটি হেলে গেছে, সো আমি একটু সোজা করে রাখার চেষ্টা করছি। আমাকে যে কাজটি এখন করতে হবে সেটি হচ্ছে উভয় পাশে দুটি ইট দিতে হবে, যাতে করে সোজাভাবে দাঁড়ায় থাকতে পারে। এইভাবে অবশ্যই ভিতরের যে পাতাগুলো সেগুলো আমি রাখবো না, কারণ পাতাগুলোর প্রয়োজন নেই। বয়স্ক পাতা দিয়ে গাছ খুব বেশি খাবার নেয় না, কারণ এখানে ক্লোরোফিলের পরিমাণ কমে যায়। সো এটির মাধ্যমে যতটা না খাবার পায় তার থেকে বেশি যে ছোট ছোট সবুজ বেশি এবং কচি, সেই সমস্ত পাতা দিয়ে তারা বেশি খাবার খায়। সুন্দর একটা স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে এটিও একটা চমৎকার বনসাই হবে বলে আমার বিশ্বাস। তো এখানে কিছু ইট দিয়ে দুই পাশে আমি সোজা করে রেখে দিব। অনেক একটা সুন্দর
ভিউ আসবে। গাছটিকে দেখুন, চমৎকার একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে আছে। আরো এখানে আরেকটি ছোট্ট, এই গাছটির ডালটি খুবই চিকন ছিল এবং ছোট ছিল। সো এখন মোটামুটি গাছটির সুন্দর একটা গ্রোথ আসছে। গাছটিতে যেভাবে পর্যাপ্ত খাবার, আর কিছুদিনের মধ্যেই গাছটি আরো অনেক সুন্দর একটা ভিউ আসবে। দেখুন, সুন্দর, সবকিছু মিলেই ফ্যান্টাস্টিক।